হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। তো তোমাদের এসরাই ফ্যামিলিতে অনেক স্বাগত জানিয়ে আমি সাথে শুরু করছি নতুন একটি ভিডিও। তো তোমরা দেখো, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো। তো আমি ঘুম থেকে উঠেছি তখন 7টা সাড়ে 7টা বাজে, তখন উঠেছি। উঠেই আগে ছেলের জল ফোটাতে বসিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ মুখ চোখের অবস্থা, মানে ঘুম থেকে উঠে অনেকক্ষণ বসেছিলাম, কাজ বাজে একদম হাত লাগাতে ইচ্ছেই করছিল না। মানে এত ঠান্ডা পড়েছে না, শীতকালে যতই ভাবে আরও সকালে উঠবো কিন্তু উঠতেই পারি না ঠান্ডার জন্য, এত পরিমাণে ঠান্ডা। তো আমার বাসন কোসন সব মাজা কিন্তু হয়ে গেছে। তো ছেলের জল ফুটিয়ে ছেলে মানে উঠে গেছে, তো ওকে খাইয়ে দেবো। তো খাবার রেডি করে নিলাম, আর ওকে কিন্তু খাওয়ানো হয়ে গেছে। ওকে খাওয়ানোর পরে কাজ বাজে হাত দিচ্ছি। আসলে ওরা ঘুম থেকে না উঠলেও না আমার বিছানাটা গুছানো হয় না, আর বিছানা না গুছিয়ে আমার আর কোনো কাজই করতে ইচ্ছে করে না। মানে বিছানা না গুছিয়ে ঘর ঝাড় দেওয়া এগুলো আমার হয় না। সেই কারণেই আর কি বিছানাটা আগে আমার গোছাতে হয়। তো ওরা শীতকালে শুয়ে থাকে, তো সেই কারণে আর আমার বিছানাটা গোছানো হয় না, আর ঘরের কোনো কাজও হয় না। হ্যাঁ, তাই বলে বসে থাকি না, রান্নাঘরে যা কাজ থাকে টুকটাক সেগুলো করে নিই। এখন আমার ঘুম থেকে উঠে রান্নাঘরে আমার প্রথম কাজ হচ্ছে ছেলের জল ফোঁটাটা বসানো। তো আগে ওর জলটা বসিয়ে মুখ ধুয়ে তারপরে আর কি চা করে নিয়েছি। চা আমাদের খাওয়া হয়ে গেছে, ওর বাবাও কাজে চলে গেছে। তারপরে এই যে বিছানা গোছাতে বসেছি। আর শীতকালে বিছানা গোছানো মানে বুঝতেই পারছো, এত মানে জামা কাপড় এত কাঁথা কাপড় থাকে গোছাতে, মানে কি বলবো আর। বিছানা গোছানো একদম কমপ্লিট। দেখো, এখন ওই জামা কাপড়গুলো একটু গোছাবো। আর এই যে চেয়ারটা পুরো একদম পুরো ভরা, এটা গুছাবো। আর এই চাদরটা পেল্টে এখানে রাখলাম, এটা কাচবো। এখানে এই যে কিছু মানে ঘর পুরো আমার একদম পুরো এলোমেলো পুরো, দেখতে পাচ্ছ, শুধু বিছানাটাই গুছানো হয়েছে। তো এরপরে সেরে নিয়ে এগুলো গুছিয়ে। তো দেখো, এই যে আমার ঘর মোছা কমপ্লিট, ঘর ঝাড় দেওয়া কমপ্লিট, আর এইদিকে সব গুছানো কমপ্লিট। আর ওই যে মেয়ে পড়তে বসেছে, আর আমার ছেলে দেখো কি করছে, পা খাচ্ছে। তো আমার ঘর গুছানো সব কমপ্লিট, ঘরের কাজও সব কমপ্লিট। রান্না এখনও ঘরটা শুকায়নি, রান্নাঘরটাও মুছলাম, সব মোছা টোছা সব কমপ্লিট, সমস্ত কাজ কমপ্লিট। এখন বসাবো ভাত। তো চলো, ভাত বসিয়ে দিলাম। ভাতের মধ্যে দিয়েছি আলু সেদ্ধ। হ্যাঁ, আলু সেদ্ধ। ভাত প্রায় আমার কমপ্লিট হচ্ছে। আর এদিকে বসিয়েছি ছেলের গরম জল, ছেলেকে চান করাবো। এই যে রেডি করে নিয়েছি, আর আজকে দেবো শ্যাম্পু। আর আমার ছেলে কী করছে দেখো, ওই যে খেলনা দিয়ে খেলছে আমার সোনা। তুমি খেলনা দিয়ে খেলছো? কি কি ওর মধ্যে, কত খেলনা? খেলনা বিক্রি করছে। হ্যাঁ, দেখিস সাইড থেকে পড়ে না যেন, ওই পাশে যা, ওই পাশে কি দাঁড়া। জামা প্যান্ট সব রেডি করা আছে, এবার চানটা করিয়ে নিই। আর হ্যাঁ, ভাতের মধ্যে দিয়েছি আলু সেদ্ধ। সকালের জন্য না, অবশ্য সকালের আমাদের খাওয়া হয়ে গেছে, দুপুরের জন্য। আর কালকের রয়েছে ডাল। আর ওর বাবা তো খাবে না, কারণ ওর বাবা গেছে পিকনিকে। তো আমাদের অনুজবাবু স্নান করে রেডি। দেখি বাবা, ঠিক ও সোজা হয়ে বসো, ও কিন্তু বসতে পারে। এই দেখো, দেখেছ, ও এখন বসে বসে খেলা করতে শিখে গেছে। কত সুন্দর বসেছে। এই যে ওকে শুধু টিপটাই পরানো হয়নি, কারণ ঘুমিয়ে থাকলে ওকে টিপ পরানো যায়, তাছাড়া যায় না। যখন ঘুমাবে তখনই পরাবো। এর আগে যদি আমি টিপ পরাতে চাই তাহলে সে আর গোল আর হবে না, সে হবে এবড়ো খেবড়ো, অনেক কিছু হয়ে যায়, অনেক রকম আকৃতি হয়ে যায় সেই টিপের। ওর জন্য আর পরালাম না, একবারে যখন দুপুরে খেয়ে ঘুমাবে তখন পরাবো। ওই দেখো খেলনা দিয়ে খেলছে, দেখো এই যে খেলনার দিকেই মন, এদিকে আর মন নেই, দেখো। তো চলো আমরা খেলাধুলা করে নিই, পরে আবার আসছি। বলো টাটা। মুখে থেকে শুধু লালা পড়বে। চান করে চলে আসলাম,
এখন বেলা অনেকটা বেজে গেছে, অনেকটা, খুব দেরি হয়ে গেছে চান করে আস্তে আস্তে, আর মাথায় শ্যাম্পু করলাম তো আরও বেশি দেরি হয়ে গেল। আর বাইরে একটু পরিমাণে রোদ নেই, মানে কি বলবো, আজকে মেঘলা মেঘলা ওয়েদার, দেখো একটু রোদ নেই, হালকা, মানে যা রোদ আছে গায়ে লাগে না। আর আমরা এখন ভাত খাবো, ছেলের তো খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে ওর ঘুমও হয়ে গেছে, ঘুম থেকে উঠেও পড়েছে। এবার আমরা খেয়ে নেবো, আমি আর আমার মেয়ে, মা আর মেয়েতে মিলে এখন খাবো আমরা। তো ওর বাবা তো খাবে না, ওর বাবার দুপুরবেলা পিকনিক আছে, তো সেখানে গেছে। আর আমরা খেয়ে নিই, বললাম তো আমাদের হচ্ছে কি কালকে সেই ডাল রান্না করেছিলাম, সেই ডাল রয়ে গেছে, সেই ডাল আর আলু ভাতে দিয়েছি, আলু ভাতে মাখবো, আর কালকের মাছও রয়েছে, তো সেই দিয়ে আমাদের মামের হয়ে যাবে। কি হয়েছে? আর আমার ছেলে ঘুম থেকে উঠে কান্নাকাটি করছে। কি হয়েছে দেখি, দেখি কি হয়েছে, কি হয়েছে? আজকে শ্যাম্পু করেছে, চুলগুলি দেখো কত সুন্দর হয়েছে, শ্যাম্পু করে, শ্যাম্পু করে চুলগুলো কাটছো কেন? হাই হাই হাই। এখন বেলা কটা বাজে, 2:30, ভাত খাবো, ভাই কাঁদছে, ভাইকে নে। তোমরা ভাত খেয়ে তারপরে আবার আসছি, খেয়ে দে। ওরে বাবারে, উঠ, তোল কোলে, ও শুয়ে থাকবে না, আর আমার মেয়ে শুধু শোয়াবে হচ্ছে, বাবা কোলে নিচ্ছে না। এই দেখো, এই দেখো, এই যে এই যে এই যে এই যে এই দেখো কোলে উঠেছে আর হাসি বেরিয়ে গেছে মুখে, এবার কত হাসি দেখো, বুড়ো, এবার কত হাসি, অনুজ বুড়োর হাসি। এটা কে? এটা কে? এটা এটা আমাদের অনুজ বাবু, অনুজ। ও এই দেখো, এই দেখো সোনা, আমাদের সোনা, এই যে আমাদের দুষ্টু সোনা, দুষ্টু সোনা কই, দুষ্টু সোনা কই, দুষ্টু সোনা একদম শুয়ে থাকতে চায় না, শুধু কোলে উঠবে, কোলে উঠবে আর বসে বসে খেলা করবে, তাই না? টাটা করে দাও, টাটা বলো, টাটা, আবার পরে আসবো, হ্যাঁ টাটা। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5:45, এখন আসলাম রান্নাঘরে কিছু কাজ করতে। কি কাজ? আসলাম, সন্ধে হয়ে গেছে তো, সন্ধে হলে পরে তো মেয়ে শুধু বলবে কি খাবো কি খাবো, তো অনেকটা দুধ জমে গিয়েছে, তো ভাবছি দুধটা ও ছানা খেতে অনেকদিন ধরেই চাচ্ছিল, তার জন্য ছানা করব, কারণ কি খাবো বুঝতে পারছি না, দুধ দিয়ে অনেকটা দুধ জমে গেছে, দুধ খাওয়া হয় না আসলে, ও না শুধু দুধ একদম খেতে চায় না, সেই কারণে। তো বাবা কালকে কালকে না, তার আগের দিন নিয়ে এসছে কর্নফ্লেক্স, তো আগে ভাবলাম যে আগে দুধগুলো শেষ করি, তারপরে কর্নফ্লেক্স দিয়ে খাওয়াবে। আর আমার মেয়ে গিয়েছিল মার ওখানে, মা ফোন করেছিল, তো সেখানে মা গিয়ে, আমার মেয়ে গিয়েছিল, তো পাঠালো, এই যে দেখো মাংস, মা আজকে মাংস করেছে, আর পাঠিয়েছে হচ্ছে শাক, মূলো শাক, খুব একটা ভালো খাই না, সব দিয়েছে, খাওয়া যাবে। মেয়ে গিয়েছিল বিকালবেলা, মা ফোন করেছিল, বলছিল যে আয় শোনা, তো মেয়ে গেল, তো দেখলাম যে মাংস আর এই শাক পাঠিয়েছে। মা তারপরে ফোন করে বলছিল যে রুটি করে দিস, আমার মেয়ে তো রুটি খেতে ভালোবাসে, ও যাচ্ছিল না, তো যেই শুনেছে রুটি করব তারপরে গেছে, তো ওকে রুটি করে দেবো, মাংস দিয়ে খাবে, ভালো খায় রুটি, শুধু মাংস বলে না, রুটি রুটি জিনিসটাই ভালো খায়, ও ভাতের থেকে রুটিটা বেশি পছন্দ করে, তো ওর জন্য রুটি করব, মাংস দিয়ে ভালো খেতে পারবে। এমনি যদি শুধু তরকারি থাকতো তাও মাংস দিয়ে খেতে ভালোবাসতো। আর দুধটা ছানা করব, তো ঘরে লেবু টেবু নেই, তো ভাবছি ভিনিগার দিয়ে
ছানাটা করি। হ্যাঁ, এটা ভিনিগারটা দিয়ে ছানাটা কাটি, ঠিক আছে। তো চলো, আর ওদিকে ছেলে ঘুমাচ্ছে, ছেলেকে সন্ধ্যাবেলা খাওয়ালাম, খেয়ে এখন ঘুমাচ্ছে। এখন মেয়ের জন্য টিফিনটা করি, ছানাটা করে দেবো, ছানাটা ভালো খায়, ঠিক আছে। তো চলো আবার পরে আসছি। তো আমাদের ছানা বানানো হয়ে গেছে, এই যে নেন আসেন। তো খুশিতে একদম আটখানা হয়ে গেছে ছানার জন্য। হ্যাঁ, ছানা পেয়ে তো খুব খুশি। একটু চিনি দিয়ে দিলাম, দেখিস ভাইকে দেখিস। আর আমার ছেলে ঘুমোচ্ছে। চল, ছানা খাক মেয়ে, এবার আমি কি খাবো দেখি। চিনিটা ভালো করে মিলিয়ে নে। হ্যাঁ, রিমোটটা দে। তো দেখো, এই যে আটা মাখা আমার হয়ে গেছে। রাতে তো রুটি করব বলেছিলাম, আসলে মেয়ে তো বলছে, মেয়ে কদিন ধরেই বায়না করছে, ও একদম ভাত খেতে চাচ্ছে না, রুটিটাও খুব ভালোবাসে, সেই কারণে। তো শীতকালে ভাত খেতে একটু আলসেও লাগে, রুটিটা করলে পরে রুটিটা খাওয়া হয়, আর মানে কি বলবো, মানে ঠান্ডাটাও একটু কম লাগে আমি মনে করি। তো কষ্ট হয় একটু রুটি করতে, কিছু করার নেই। তো মেয়ে বারবার বায়না করছে, আর যেহেতু মা আর কি মাংস দিয়েছে, মেয়ে গিয়েছিল আনতে, তোমাদেরকে তো বলেছি, তো সেই কারণে একটু বেশি আর কি গরজ করছি। তো দেখো, এই দেখো, সন্ধেবেলায় ওর বাবা এসে এই খাঁচাটা পেতেছে, তার মধ্যে দেখো কত বড় একটা ইঁদুর পড়ে গেছে, দেখেছো? ইঁদুরটা আমার খুব জ্বালাচ্ছিল, জানো না, আমার রান্নাঘরটা পুরো তছনছ করে দিচ্ছিল, কিচ্ছু রেখে শান্তি পাচ্ছিলাম না, সব মানে যা পাচ্ছে তাই আর কি খেয়ে নিচ্ছে। তো তো ধরলো জিনিসটাকে, কি বলবো আর, মানে কত বড়, অনেকটাই কিন্তু বড়। তো যাই হোক, একটু স্বস্তি পাওয়া যাবে রান্নাঘরে আমার। তো দেখো, রুটি আমি করা আর কি শুরু করে দিয়েছি। ওদিকে ছেলে ঘুমাচ্ছে, ওকে ঘুম পাড়িয়ে রেখে আসলাম রুটি করতে। তো রুটি ভেবেছিলাম ওর বাবা খাবে, তো ওর বাবা আর খায়নি, খাবে না প্রথম দিয়েই বলেছিল। তো অল্প করেই করছিলাম আর কি, অল্প করেই বলতে কি, তাও রুটি আমার থেকে গেছে, কারণ আমি আর আমার মেয়ে খেয়েছি তো। তো বাদবাকি যে রুটিটা রয়ে গেছে, সেটা সকালবেলা আর কি চা দিয়ে খাওয়া যাবে। তো সকালবেলা একটা হালকা টিফিনও আর কি হয়ে যাবে। তো ওর বাবা তো বলেছিলাম দুপুরবেলা পিকনিকে গিয়েছিল, তো পিকনিক থেকে এসে ও আর খায়নি। আসলে আসলে ওর বাবা যে দুপুরবেলা পিকনিকে গিয়েছিল, সেখান থেকে তো একটু মানে রিস্ক খাবার হয়ে গেছিলো, তো সেই কারণে ওর পেটটা আর কি সেরকম ভালো নেই, তার জন্য ও আর রাতে খায়নি, খাবে না বলেছে। তো ওই জন্য অল্প করে আর কি করলাম রুটি, মেয়ে আর আমি খাবো। তো যা থাকবে সেটা সকালবেলা খাওয়া যাবে, সেটাই আর কি। তো দেখো, রুটিগুলো করে নিই, ওদিকে তো ছেলে ঘুমোচ্ছে, সেই ভাগে আর কি করে নিচ্ছি। আর রুটি করা তো মানে ভীষণ একটা ঝামেলা, তবু খেতে কিন্তু ভালো লাগে, কিন্তু করতে যে খুব ঝামেলা, বিশেষ করে শীতকালে। শীতকালে তো মানে কি বলবো, রান্নার দিকে আর কি যেতেই ইচ্ছে করে না, মানে সন্ধ্যের পরে যদি একবার আর কি লেপের ভিতরে বসা যায়, তারপরে তো আর উঠতে ইচ্ছা করে না, তবুও কিছু করার নেই, করতে হয়েছে। তো কিছু বাসন ছিল রয়ে গেছে, আর গ্যাস ট্যাস কিন্তু মুছে নিয়েছি। রুটি করলে কিন্তু গ্যাস হেভি নোংরা হয়, সেই কারণেও কিন্তু একটা অস্বস্তি লাগে। তো রান্নাবান্না তো আমার কি বলবো হয়ে গেছে, রুটি করা আর কি। তো সব গ্যাস ট্যাস আর কি মুছে নিলাম, না মুছে আমার আবার ভালো লাগে না, সাথে সাথেই আমি মুছে পরিষ্কার করে নিই, আমি আবার কালকের জন্য রেখে দেই না। তো 9:30 অলরেডি বেজে গেছে, আর ইঁদুরটাকে বলছিলাম তুই অনেক জ্বালিয়েছিস রান্নাঘরটায় আমার, ঠিক আছে। দেখো 9:30 বাজে। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, গুড নাইট।